হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ। তো তারাপীঠ যাওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। ওটা হচ্ছে আমার একটা ভাই আর জামাইবাবু, দিদি আর আমাদের পুচকেটা। তোমাদের নিশ্চয়ই সবাইরই তারাপীঠে গিয়ে মাকে পুজো দিতে খুব ইচ্ছে করে, আমারও খুব ইচ্ছে করে জানো তো, কিন্তু সবসময় তো সময় হয়ে ওঠে না। এবারে দেখছিলাম যে ওরা যাচ্ছে, তো আমি ভাবলাম তাহলে আমি কেন যাব না, তাহলে আমিও চলে যাই। আর এখন তো আমি শিলিগুড়িতে নেই, কলকাতাতেই আছি। আর তারাপীঠ যাওয়ার পথে গাড়িতে যাওয়ার সময় শক্তি করে দাঁড়িয়ে গরম গরম কচুরি আর চা খাবো না, সেটা কি কখনো হতে পারে বলো? তো আমরাও ঠিক সেরকমই নেমে পড়েছিলাম শক্তিগড়ে একটা দোকানে। নেমে ওখান থেকে কচুরি খেলাম, ছোলার ডাল ছিল আর গরম গরম চা ছিল, জাস্ট ফাটাফাটি হয়েছিল। তারাপীঠ যেতে মোটামুটি কলকাতার থেকে 250 কিলোমিটার মতন তো লাগেই, কম বেশি করে মোটামুটি 6 ঘন্টা মতন সময় লাগে, যে যেরকম গাড়ি ড্রাইভিং করে তার উপরে। তবে আমি তো বলবো সবাইকে, যেহেতু হাইওয়ের ব্যাপার, তো আস্তে ধীরে গাড়ি চালিয়ে একটু টাইম নিয়ে বেরোলেই মনে হয় বেটার হয়। তারপরে আমরা কিন্তু আবার চলতে শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ প্রচণ্ড দারুণ ওয়েদার ছিল, খুব একটা রোদ ছিল না। তারপর আমরা ঠিক টাইমে 11:30টার মধ্যে কিন্তু হোটেলে পৌঁছে গেছিলাম। এই হোটেলের অ্যাড্রেসটা আমি তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেব। তারপরে নামার পর আমাদের হোটেল বুকিং করাই ছিল, আর সেরকমভাবে ওয়েট করতে হয়নি। ওই দিনই আমরা ভেবেছিলাম পুজো দেব, তো তার জন্য আমরা আর কি তাড়াতাড়ি করে সবাই মিলে স্নান টান করে নিয়েছিলাম। আর এদিকে দেখো, পুচকে কিন্তু আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছিল। এটাই আমার খুব ভালো লাগে, ও যখন আমাকে ডিস্টার্ব করে, ওটাই আমার কাছে খুব আদরের মনে হয়। তারপরে দিদি ওখানে রেডি হয়ে গিয়েছিল, আর পুচকু রেডি হয়ে গিয়েছিল, সবাই মোটামুটি রেডি ছিলাম। আর আমি একটা সালোয়ার পরেছিলাম, যেহেতু পুজো দিতে যাচ্ছি। তো তারপর স্নান টান করে রেডি হয়ে আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, মন্দিরের পথে চলে এসেছি। এবার আমরা এখান থেকে ডালা নিয়েছিলাম। তো ডালা তো তোমরা জানো যে কীরকম কীরকম পাওয়া যায়। আমরা যে সময় গিয়েছিলাম এই সময় কিন্তু ভোগ খাওয়াচ্ছিল, বাট আমরা সেই সময় পুজো যেহেতু দিইনি, খেতে পারিনি। তারপর আমরা পুজোর সময় দাঁড়িয়ে পড়েছিলাম, আর খুব একটা লাইন দিতে হয়নি। তারপর কিন্তু খুব সুন্দর করে আমরা পুজো দিয়েছি, তোমরা দেখে নাও। একদম সামনের থেকে গিয়ে দিদির, যেহেতু এই মুটুকটা দেখতে পাচ্ছ, এই মুটুকটা কিন্তু দিদি দিয়েছিল, আর নূপুর দিয়েছিল। দিয়ে আমরা ভালো করে পুজো দিয়ে হোটেলে এসে একদম লাঞ্চ, দেখতেই পাচ্ছ কি লাঞ্চে ছিল, এটার বলছি না, ভীষণ ইয়াম্মি ছিল। সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছিলাম। তারপর সন্ধেবেলা একটু ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি এই ড্রেসটা পরেছিলাম। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, মানে মারাত্মক বৃষ্টি পড়ছিল, কিন্তু তারাপীঠে এসেছি, বিকেলবেলা একটু ঘুরতে বেরোবো না তা কখনো হয়, প্লাস চটপাটা খেতে হবে। ওই ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তারপরে পুচকেটা নিল হচ্ছে একটা খেলনা, আর আমরা সবাই মিলে নিয়েছিলাম হচ্ছে কাকাতুয়া থেকে প্যারা। তো সেটা নিয়েই মোটামুটি তারপর একটু খাবারের দিকে আমরা চলে গিয়েছিলাম। খাবারের মধ্যে আমরা অনেক কিছু নিয়েছিলাম, আলু পাকোড়া ছিল, তারপর এমনি চপ ছিল, তারপর আনারস ছিল, আরও অনেক কিছু ছিল। তো দেখতে পাচ্ছ কীরকমভাবে বৃষ্টি পড়ছে, মানে এত বৃষ্টি পড়ছিল, মানে মনে হচ্ছিল যে বেরোতে ইচ্ছা করছিল না। যেহেতু আমরা পরের দিনকে চলে যাব, তো সেই জন্য আর ভাবলাম কি যে আজকেই বেরোই। তারাপীঠে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কাঁসারের জিনিসও পাওয়া যায়, অনেক সুন্দর ঠাকুর পাওয়া যায়, বাট আমি কিন্তু সেরকম কিছুই নিইনি, কারণ নিতে পারিনি। আর শুধু প্যারাটাই নিয়েছিলাম আমি, আর টুকটাক খাবার নিয়েছিলাম। নিয়ে তারপরে রুমে চলে এসেছিলাম। আর এই দেখো, রুমের মধ্যে এসে আমি একটু আবার ছবিও তুলে নিচ্ছিলাম। আর রাত্রেবেলা সেরকম কিছু দেখানোর ছিল না। পরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে গিয়েছিলাম সবাই মিলে। রেডি হয়ে যাওয়ার পর কিন্তু আমরা টাইম মতো লাঞ্চ করে একদম ঠিক টাইমেই বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা নিচে সমস্ত কিছু হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি। আর বেরোনোর পর অনেকটা আসার পর তো খিদে পাবেই, তোমরা সবাই জানো। আমরা শক্তিগড় থেকে বিখ্যাত ল্যাংচা খেয়েছিলাম, আর গরম গরম সিঙ্গারা আর চা খেয়েছিলাম। আজকে আসার ওয়েদারটাও খুব সুন্দর ছিল, বাট জানো তো, আমি যাওয়ার সময় তো পুরো রাস্তাটা ঘুমোতে ঘুমোতে গেছি, আর আসার সময় তো ঘুমোতে ঘুমোতে এসেছি। মানে দিদি তো বলছে তুই শুধু ঘুমিয়েই যাস, এরকম ব্যাপার। তারপরে ঘুম থেকে উঠে আর কি ভাবলাম যে একটু লং ড্রাইভের ভিডিও না নিলে কি ভালো লাগে, তো তার জন্য একটু লং ড্রাইভের ভিডিও নিয়েছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর রাস্তাটা এত সুন্দর দেখতে লাগছিল না, মানে যতই হোক, মানে আমরা ট্রেনে ঠিক আছে খুব ভালো লাগে, বাসে তো আমার একদমই ভালো লাগে না, বাট গাড়িতে আমার লং ড্রাইভ জাস্ট ওয়াও লাগে। আর আমাদের তারাপীঠের জার্নি দারুণ ছিল। তো আজকের ব্লগটা এত অবধি, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে